গরম গরম, খুব গরম, আর পারা যাচ্ছে না। না, পুরো এক জগ জল খেয়েও তেষ্টা মিটলো না। তোমার জন্য আরেক জগ জল ভর্তি করে নিয়ে এসেছি মান্টুল্লাহ, এই নাও। থ্যাংক ইউ বাচ্চু, থ্যাংক ইউ। বাবা কি জল খাওয়া রে বাবা, হ্যাঁ এ তো মনে হচ্ছে বাটুলদা গোটা একটা নদীর সব জল খেয়ে নেবে। সেটা হলে অবশ্য একদিকে ভালোই হবে, শুকনো নদীতে নেমে টাপাটাপ করে মাছ ধরবো। ওই তো কত বড় একটা কাতলা, যাই ধরি। এই যা লাফ দিয়ে পালিয়ে গেল, কিন্তু আর তুমি পালাতে পারবে না। এবার আমিও তোমাকে লাফ মেরে ধরবো। যা, আরো একটা মাছ লাফিয়ে পালিয়ে গেল। ও মান্টুল্লাহ, এবার একটু ভালো লাগছে গো। আগের থেকে একটু ভালো। এবার যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরেটা নিশ্চয়ই ঘরের থেকে ঠান্ডা হবে। হ্যাঁ যাও, সেই ভালো, বাইরে অন্তত একটু হাওয়া বাতাস পাবে। তোরাও আয় আমার সাথে। তাহলে আমাদের পড়ার কি হবে মান্টুলদা? গরমে মাথার সব বুদ্ধি শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে কিনা বাচ্চুটার আবার পড়াশোনা করবার ইচ্ছা হচ্ছে। ও বাটুল্লা, বাচ্চুটার যখন পড়তে ইচ্ছা করছে তখন ওই পড়ুক, আমি আর তুমি বরং বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি। না, তোকে কোথাও হাওয়া খেতে যেতে হবে না। তুই এখনই বাচ্চুর সাথে পড়তে বস। কখন যে কি বলে বোঝা যায় না। ঠিক আছে, আমি এখনই পড়তে বসছি। আয় বাচ্চু, তাড়াতাড়ি আয়, পড়তে বসতে হবে। ঠিক আছে, যাচ্ছি। তুই আগে গিয়ে তোর বই খাতাটা রেডি কর। তোরা পড়তে বস, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। না, এই পার্কেও দেখছি কোনো ছায়া নেই। হঠাৎ এত গরমের কারণ তো আমি কিছুই বুঝতে পারছি না। এর থেকে বাড়ি বেটার ছিল। আমাদের বাঁচাও বাটুল, আমাদের বাঁচাও। তার আগে বলো যে তুমি কে? আমার নাম ফ্লোবিও। ফ্লোবিও? কোথা থেকে আসছো? অ্যাঞ্জেল গ্রহ থেকে আসছি বাটুল। অ্যাঞ্জেল গ্রহ? তার মানে তুমি একজন এলিয়েন? হ্যাঁ, তোমাদের এই পৃথিবীর লোকেরা আমাদের সেই নামেই ডাকে বটে। এবার আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন বাটুল? তোমার সামনে দাঁড়িয়ে আমার এত গরম লাগছে কেন? তোমার এই হঠাৎ এত গরম লাগার জন্য আমার শরীরের তাপমাত্রাই দায়ী বাটুল। কেন? আসলে আমাদের অ্যাঞ্জেল গ্রহ খুব গরম, সেই তাপ গ্রহণ করে করে আমাদের শরীরও প্রচন্ড গরম হয়ে গেছে বাটুল। আর সেই তাপ সব সময় আমাদের শরীর থেকে বের হতে থাকে। আর তাই তোমার শরীর থেকে বেরিয়ে আসা সেই তাপের জন্যই আমার এত গরম লাগছে, সেই কথাই বলতে চাইছো তো? তুমি একদম ঠিক ধরেছো বাটুল, একদম ঠিক ধরেছো। এবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাদের অ্যাঞ্জেল গ্রহকে আবার আগের মতন গরম করে। মানে আমি গ্রহ গরম করব কি করে? ব্যাপারটা কি খুলে বলো তো। আমাদের অ্যাঞ্জেল গ্রহের তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে বাটুল। সে তো ভালো কথা, গরম কমলে তোমাদের তো আরো ভালো থাকার কথা। না 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 না, আমাদের বেঁচে থাকবার জন্য প্রচন্ড গরমই দরকার। তাপমাত্রা কমে গেলে আমরা কেউ আর বেঁচে থাকবো না। কিন্তু এই ব্যাপারে আমি কি করতে পারি ফ্লোবিও? আমি তো আর কোনো গ্রহের তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারি না। কিন্তু যে কারণে আমাদের গ্রহের তাপমাত্রা কমে যাচ্ছে তাকে তো তুমি সরাতেই পারো বাটুল। মানে তুমি কি বলতে চাইছো?
তাহলে শোনো। ও আই সি। সবই তো শুনলে বাটুল, এবার যা করবার তোমাকেই করতে হবে। অনেক আশা করে আমাদের গ্রহের রাজা ওরান্ডো আমাকে তোমার কাছে পাঠিয়েছে, কারণ যাও ফ্লোবিও, এক্ষুনি গিয়ে পৃথিবী থেকে বাটুলকে নিয়ে এসো, কারণ এই অসাধ্য সাধন একমাত্র বাটুলের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে নয়। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু তোমাদের অ্যাঞ্জেল গ্রহের মহারাজ ওরান্ডো আমার নাম জানলো কি করে? তোমার নাম আমাদের গ্রহে সকলেই জানে বাটুল, কারণ তোমার সব বীরত্বের ঘটনাই আমরা উপগ্রহ থেকে পাঠানো ছবির মাধ্যমে আমাদের সুপার কম্পিউটারে দেখতে পাই বাটুল। বুঝেছি। তাহলে তুমি আমার সঙ্গে আমাদের গ্রহে যাবে তো বাটুল? অবশ্যই যাব ফ্লোবিও, কারণ শুধু এই পৃথিবী নয়, যেখানেই কেউ বিপদে পড়বে সেখানেই আমি যাব তাদের বিপদ থেকে উদ্ধার করতে। ধন্যবাদ বাটুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদের কিছু নেই বন্ধু ফ্লোবিও, এটা যে আমার কর্তব্য। তুমি এখানেই অপেক্ষা করো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে বাটুল, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি, এখানেই অপেক্ষা করছি, এখানেই অপেক্ষা করছি। না 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 বাটুলদা, না, তুমি একদম অ্যাঞ্জেল গ্রহে যাবে না, মোটেও যাবে না। আচ্ছা বাটুলদা, তুমি বলো, এইসব তো ওই গ্রহের দুষ্টু লোকদের তোমাকে বন্দি করার চক্রান্ত হতে পারে। কোনো কারণ ছাড়াই কাউকে অবিশ্বাস করা ঠিক নয় বাচ্চু। কিন্তু তুমি ওই ফ্লোবিওকে বিশ্বাস করবারই বা কি দেখলে বাটুল্লা? অবিশ্বাস করার মতন তো কিছু দেখিনি। এই বিচ্ছু শর্মার কথা শুনছো না তো? তারপর ওখানে গিয়ে বিপদে পড়লে বুঝবে। ঠিক আছে, তুমি যদি যাও তো আমাদের দুজনকেও তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। বাচ্চুটা সবকিছুতে বেশি বেশি জোর করে বিপদে পড়বার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। না, তোদের আমি অ্যাঞ্জেল গ্রহে নিয়ে যেতে পারবো না বাচ্চু। কেন কেন পারবে না তুমি? কারণ অ্যাঞ্জেল গ্রহের তাপমাত্রা আমাদের পৃথিবীর থেকে অনেক অনেক বেশি। মানে তো ওখানে হেব্বি গরম, তাই না বাটুল? বাটুলদা, বাটুলদা যেও না, বাটুলদা, বাটুলদা যেও না। এবার বলো আমি কিসে করে তোমাদের অ্যাঞ্জেল গ্রহে যাব ফ্লোবিও? আমার সাথে এসো বাটুল, তাহলেই সব দেখতে পাবে, দেখতে পাবে। ঠিক আছে, চলো বন্ধু। এ কি, তুমি আমাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে এলে কেন ফ্লোবিও? কারণ এই জঙ্গলেই আছে আমাদের অ্যাঞ্জেল গ্রহে যাওয়ার মহাকাশ যান। অ্যাঞ্জেল গ্রহে যাবার মহাকাশ যান? কিন্তু কোথায়? ওই তো, ওই দেখো। তার মানে তুমি এই মহাকাশ যানে করেই আমাদের পৃথিবীতে এসেছো? হ্যাঁ বাটুল, এবার আমরা এই মহাকাশ যানে চড়েই আমাদের অ্যাঞ্জেল গ্রহে যাব। ওকে। আমাদের গ্রহের কল্যাণের জন্য আমি সবকিছু জেনেও প্রচন্ড গরমের মধ্যে তোমাকে নিয়ে যাচ্ছি বাটুল। এতে আবার তোমার কোনো বিপদ হবে না তো বন্ধু? বাটুল কখনো নিজের বিপদের কথা চিন্তা করে না বন্ধু। বাটুলের জীবনের সব থেকে বড় লক্ষ্য হলো অন্যকে বিপদ থেকে উদ্ধার করা।
আর সেটা করতে গিয়ে আমাকে যদি বিপদের মধ্যে পড়তেও হয় তাতেও আমি রাজি। তাই তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না বন্ধু, আমার কিচ্ছু হবে না। মাটুলের জীবনের সবথেকে বড় লক্ষ্য হলো অন্যকে বিপদ থেকে উদ্ধার করা, আর সেটা করতে গিয়ে আমাকে যদি বিপদের মধ্যে পড়তেও হয় তাতেও আমি রাজি। তাই তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না বন্ধু, আমার কিচ্ছু হবে না। ওই 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 দেখো বাটুল, ওই দেখো, ওটাই আমাদের অ্যাঞ্জেল গ্রহ। ও আই সি। কিরে বিচ্ছু, এটা কি তোর ঘুমানোর সময়? ঘুমের কোনো সময় হয় না রে বাচ্চু, ঘুম পেলেই ঘুমিয়ে পড়তে হয়। এদিকে বাটুলদার চিন্তায় আমি একটু এক জায়গায় স্থির হয়ে বসতে পারছি না, আর তুই এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিস। তুইও ঘুমিয়ে পড়, ঘুমলেই দেখবি সব চিন্তা দূর হয়ে গেছে, আর সুন্দর সুন্দর স্বপ্ন চোখের সামনে ভেসে উঠছে। তা বলি, তুই এখন কি স্বপ্ন দেখছিস শুনি? আমি দেখছি একটা সমুদ্রের ধারে দোলনার মধ্যে শুয়ে আছি, আর তুই আর বাটুল্লা আমাকে দোল দিচ্ছিস। দোলে দোলে দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, দোল দোল দুলুনি দুলুনি। চি 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 বিচ্ছু চি, বাটুলদা এখন কি অবস্থায় আছে তার ঠিক নেই, আর তুই শুয়ে শুয়ে এখানে এই দিবা স্বপ্ন দেখছিস। তুইও দেখ না, কে বারণ করেছে? সাবধান বাটুল, সাবধান। আমাদের অ্যাঞ্জেল গ্রহের এই আগ্নেয়গিরিগুলো খুব ভয়ঙ্কর। এর লাভা এত গরম যে লোহার উপর পড়লে লোহা গলে যায়। লোহা গলে গেলেও বাটুল গলে যাবে না ফ্লোবিও। এবার তাড়াতাড়ি বলো, তোমাদের মহারাজ ওরান্ডোর রাজপ্রাসাদটা কোথায়? কারণ আমি সবার আগে ওনার সাথে একবার কথা বলতে চাই। মহারাজের রাজপ্রাসাদ আর এখান থেকে বেশি দূর নয় বাটুল। ওই যে একটু দূরে যে আগ্নেয়গিরিটা দেখছো, ওই আগ্নেয়গিরির পেছনেই মহারাজ ওরান্ডোর প্রাসাদ। ওকে। আমি জানতাম বাটুল, আমাদের গ্রহের বিপদের কথা শুনলে তুমি অবশ্যই আসবে আমাদের সাহায্য করতে। এবার এসো, এসো আমার সাথে আমাদের গবেষণাগারে। ওখানে গেলেই তুমি আমাদের অ্যাঞ্জেল গ্রহের গরম দিন দিন কমে যাওয়ার আসল কারণটা দেখতে পাবে। টেলিস্কোপে পাহাড়ের মতন বিশাল বড় আর কালো মেঘটাকে দেখতে পেয়েছো বাটুল? দেখতে পেয়েছি মহারাজ। ওই পাহাড়ের উপর বিশাল কালো মেঘের জন্যই আমাদের অ্যাঞ্জেল গ্রহে আর সূর্য ওঠে না। সূর্যকে সবসময় ঢেকে রেখেছে ওই বিশাল পাহাড়ের মতন ঘন কালো মেঘ। এখন ওই মেঘকে সূর্যের মুখের সামনে থেকে না সরাতে পারলে আমরা আর বাঁচব না বাটুল। কারণ সূর্যের তাপ না পড়লে আমাদের গ্রহ ঠান্ডা হয়ে যাবে। গ্রহ ঠান্ডা হয়ে গেলে আমরা আর কেউ বাঁচব না বাটুল, বাঁচব না। এই বাটুল থাকতে কারোর কোনো ক্ষতি হবে না মহারাজ। কিন্তু তার জন্য যে তোমাকে ওই পাথরের মতন কালো মেঘকে সূর্যের সামনে থেকে সরাতে হবে। জানি মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই কালো মেঘকে আমি সরাবই, আর তারপরে আবার সূর্য উঠবে এই অ্যাঞ্জেল গ্রহে। আর একটা কথা বাটুল,
ওই মেঘ সূর্যের মুখ থেকে সরে গেলে তুমিও পৃথিবীতে চলে যাও, কারণ মেঘ সরে গেলে অ্যাঞ্জেল গ্রহের তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। তা আমাদের পক্ষে ভালো হলেও তোমার জন্য ভালো নাও হতে পারে। ঠিক আছে মহারাজ। অসাধারণ বাটুল, অসাধারণ। সত্যি তোমার শক্তির কোনো তুলনা নেই। ওরে তোরা কে কোথায় আছিস? কি হয়েছে মহারাজ? ওই পাহাড়ের মতন কালো মেঘের চাঙর বাটুল ভেঙে দিয়েছে, তাই আর কিছুক্ষণের মধ্যেই আমরা সূর্যকে দেখতে পাবো, আর সূর্যের তাপে আমাদের অ্যাঞ্জেল গ্রহ আবার গরম হয়ে উঠবে। অ্যাঞ্জেল গ্রহের কাজ আমার শেষ। এবার আমাকে পৃথিবীতে ফিরতে হবে। আর তোমাকে পৃথিবীতে ফিরিয়ে দেবার দায়িত্ব হলো আমার। তাই এসো আমার এই মহাকাশ যানে, তাই এসো আমার এই মহাকাশ যানে। আমার এখন একটাই ভয় ফ্লোবিও। কি ভয় মাটুল? আমি যে মেঘের টুকরো পৃথিবীর দিকে ছুড়ে দিয়েছি, তাতে আমাদের পৃথিবীর কোনো ক্ষতি না হয়। তুমি থাকতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না মাটুল, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। বাবা, এরকম বৃষ্টি চলতে থাকলে তো সবকিছু জলের তলে ডুবে যাবে রে বিচ্ছু। বাচ্চু, বিচ্ছু। আরে বাস, মাটুলদা তুমি চলে এসেছো। বাটুল্লাকে দেখেও তোর বিশ্বাস হচ্ছে না যে বাটুল্লা চলে এসেছে? তোর কি চোখ খারাপ হয়ে গেছে বাচ্চু? তোর বাজে কথা বন্ধ করতে বিচ্ছু। ও মাটুলদা, বৃষ্টিতে সব ভেসে গেছে গো, তুমি কিছু একটা করো। আমি আসবার সময় সব দেখেছি, চিন্তা করিস না। আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না। তোরা শুধু আমার জন্য একটা বড় পাইপের ব্যবস্থা কর। আরে পাইপ তো আমাদের বাড়ির পেছনেই একটা পড়ে আছে। যা, এক্ষুনি নিয়ে আয়। এক্ষুনি আনছি বাটুলদা। এক্ষুনি আনছি বাটুল্লা। আমাদের এই জল থেকে বাঁচাও বাটুল, আমাদের বাঁচাও, আমাদের জলে আমরা ডুবে যাচ্ছি, আমাদের বাঁচাও, দয়া করে বাটুল বাঁচাও, আমাদের বাঁচাও। আমাদের এই জল থেকে বাঁচাও বাটুল, বাটুল আমাদের বাঁচাও। আমরা ডুবে যাব, আমরা ডুবে যাব, আমরা বাঁচবো না। তুমি একমাত্র বাঁচাতে পারো। বাঁচাও বাটুল, বাঁচাও, আমাদের একটু বাঁচিয়ে রাখো। আপনারা ভয় পাবেন না, বিশ্বাস রাখুন আমার উপর। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়, জয় বাটুলদার জয়, জয় বাটুলদার জয়। জয় বাটুল্লা জয়, জয় বাটুল্লা জয়। সত্যি বাটুলদা, তোমার না কোনো তুলনাই নেই। সবার বিপদেই পাশে থাকতে হয়,
কি তাই না?